নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি আবারও অনেক দিন পর চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। একটি রেসিপি নিয়ে এসেছি, কচুর শাক বানিয়ে দেখাবো। আমি আজকে বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কথা বলছি পরে, আগে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। সেখানে কচুর শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর কি কি লাগছে সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে আমি কড়াটা বসিয়ে আমি আগে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপর আপনাদের সাথে কথা বলছি। এটা এখানে আমি একটু জল দিয়ে আমি কচু শাকটা সিদ্ধ করব। তো আমি অনেক দিন ছিলাম না বাড়িতে, আমি থাকি শিলিগুড়ি। আমি গিয়েছিলাম আসামে, সেখান থেকে এসে একটু সেরে নিতে আমার মানে দেরি হয়ে গেল ভিডিও দিতে। তো এখানে আমি দেখুন কী কী নিয়েছি। ছোলা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু চীনা বাদাম আছে আধ ভাঙ্গা করে নিয়েছি, ঘি আছে, সাথে তেলও দিব, নারকেল, রসুন থেতো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আছে, মিষ্টি আছে একটু, হলুদ গুঁড়ো, আর আছে আদা বাটা, গোটা জিরে, দেখতেই পাচ্ছেন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই দিয়ে আমি বানাবো। নুনটা অবশ্যই দেব, নুনটা আমি এখানে নিয়ে নিই, পরে দিচ্ছি। তো এখন আমি কচু শাকটার মধ্যে আমি একটু নুন দেব, সামান্য একটু নুন দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, আর পরিমাণ মতো যেটুক লাগবে সেটা আমি এখানে রাখছি। যেটুক শাক করতে যেটুক নুন দরকার সেই অনুযায়ী আমি শাকটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, কতটা সফট হয়েছে। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতন। হাফ সর্ষের তেল দেবো, হাফ ঘি দেব। অনেকেই বা নামানোর আগে ঘিটা দেয়, আমি একসাথে দিয়ে দিচ্ছি, সেটাতে টেস্টটা ভালো আসে। ঘিটা গলে গেলে আমি এখানে ফোড়ন দিব গোটা জিরে। আমি যা কিছু বানাই খুব তাড়াতাড়ি, চটজলদি এবং কম মশলায়, কোনো একটা বেশি মশলা আমি ব্যবহার করব না। এখানে আমি গোটা জিরেটাই ফোড়ন দিচ্ছি, তার সাথে দেব শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দেবো, যেহেতু ফেটে যেতে পারে, আবার ফেটে ছিটকে আসবে। এখানে আমি একটু ভাজা মশলা ব্যবহার করব, যেহেতু আমি কাঁচা জিরে গুঁড়ো ব্যবহার করছি না, ধনে গুঁড়ো ব্যবহার করছি না, ভাজা জিরে। এখানে নারকেলটা আমি কুড়িয়ে নিতে পারিনি, কুড়োতে গিয়ে এটা পুরোটা উঠে আসছে, তখন আমি শিলনোড়া দিয়ে এটাকে থেতো করে নিয়েছি। তো এখানে আদাটাও গ্রেট করে নিয়েছি, সময়ের অভাবে আপনারা বাটা দিতে পারেন, বাটা দিলেই ভালো হয়। আমি আগেই বললাম আমার হাতে সময় ছিল না, আমি আসাম থেকে এসেছি, আমি থাকি শিলিগুড়িতে, সেই জন্য খুব চটজলদি যেটুক হয়। অনেক দিন ধরে রেসিপি দিচ্ছি না, কমেন্ট আসছে, সেই জন্য যেটা পাচ্ছি সেটাই দিয়ে দিলাম। কচু শাক তো সকলেই বানান, ভাবতে পারেন যে কচু শাক আবার রেসিপি দেয়নি কি কেউ, কিন্তু কিছু করার ছিল না আমার, আমি এটা বানাচ্ছি আজকে, তাই এটাই দিয়ে শুরু করছি। এর আগে আমি একটা বাসন্তী পোলাও রেসিপি দিয়েছি, সেটাও আপনারা দেখেছেন হয়তো। তো এটা রসুনটা আমি দিয়ে দিলাম, ভাজা ভাজা হলে এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, তেজপাতাও ফোড়ন দিয়েছি। এখন দেব আদা বাটা, আদা গ্রেট করে রেখেছি, বাটাই দেবেন আপনারা। এটা এখন একটু ভেজে নেব, নারকেলটা কাঁচা গন্ধ যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোলাটা সিদ্ধ করে রেখেছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে চাইলে আপনারা একটু কিশমিশ দিতে পারেন, ভালোই লাগবে, মুখে পড়লে মিষ্টি মিষ্টি লাগবে, কিশমিশ দিতে পারেন। আমি কিশমিশটা নিইনি। এখন আমি এর মধ্যে নুনটা দিচ্ছি, নুনটা দিলে তাড়াতাড়ি মজে যাবে। লঙ্কাটা দুটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে। এখানে দেখুন চীনা বাদাম আমি একটু হাফ গুঁড়ো করে নিয়েছি, মানে আধা ভাঙ্গা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে পুরো ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দেব। খুব চটজলদি হয়ে যায়, আমি শর্টকাটেই করি সব কিছু। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি, এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনারা আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এটা বলার কিছু নেই। এখানে যা যা আমি রাখছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং মিষ্টি,
একটু মিষ্টি দিতে হবে, না হলে কচু শাকে ভালো স্বাদ আসে না। আর যারা খান না তারা দেবেন না, দিলে ভালো হয়। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। জলটা বেরিয়ে গিয়ে সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেব না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার বানিয়ে খেয়ে দেখুন আমার মতন করে, দেখুন ভীষণ টেস্টি। এটা রুটি দিয়ে তো ভীষণই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা গন্ধটা ভীষণ ভালো আসে। এখানে আমি আর কোনো মশলা দিচ্ছি না, যেহেতু আমি অলরেডি ঘি দেওয়া হয়ে গেছে। আমি এক্সট্রা কিছু দিচ্ছি না। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, যেহেতু এটা আমার কাছে এখন আপাতত নেই সেজন্য দিলাম না। আপনারা দিয়ে নেবেন, ভীষণ গন্ধটাও ভালো আসবে। আগেই বললাম আমি বাড়ি ছিলাম না, সেই জন্য এখন জোগাড়পাতি করবো, তারপর আমি আস্তে ধীরে রেসিপি দেওয়া শুরু করব। এটা হয়ে গেছে, নেড়ে চেড়ে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কচু শাক কি সুন্দর কালার হয়েছে। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করে, যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।